হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে ভয়েসটা একটু অন্যমতো ঠান্ডা লেগেছে তার জন্য আর মিমস কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম। আজকে দেখাবো খুব সহজেই মানে ঘরোয়া আজকে বৃষ্টি যেহেতু তাই একটু বিরিয়ানি রান্না করলাম। আমি ফার্স্ট এখানে মাংস নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি হলো আদা রসুন বাটা ২ চা চামচ, মরিচ গুঁড়ো ২ চা চামচ এবং লবণ স্বাদ মতো, এই সাদা গোলমরিচ ১ চা চামচ, কালো গোলমরিচ ১ চা চামচ এবং বিরিয়ানি রেডিমেড মসলা নিয়ে নিয়েছি হাফ প্যাকেটেরও একটু বেশি। আর দিয়ে দিব হলো আমি হাফ কাপের মতো তেল। এখান দিয়ে দিব আমি ১ কাপের মতো পেঁয়াজ ভালো মতো মেখে এখন আমি এটা চুলায় বসিয়ে দিব আগে মাংসটা রান্না করার জন্য। এখানে মাংস রান্না করার জন্য আমি এখানে ৪ কাপের মতো পানি ইউজ করেছি আর এখানে বেরেস্তা করব, যেহেতু বিরিয়ানিতে বেরেস্তা দিব এবার। বেরেস্তা করে নিচ্ছি। এখানে মাংসটা হয়ে গিয়েছে, এটার মধ্যে আমি ২-৪-৫টার মতো আমি কাঁচামরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্য। পানিটা অবশ্যই শুকিয়ে নিব আমি। আর এখানে আমি এই আলুটা কেটে সিদ্ধ করে নিয়েছি আর এখানে লবণ, অল্প একটু চিনি, অল্প লবণ দিবেন। যেহেতু পোলার চালেও আমি লবণ দিব। অল্প একটু লবণ, চিনি এবং এই ফুড কালার দিয়ে আমি এটাকে একটু ভেজে নিব। এটা কিন্তু একবারে মানে ইয়াতে দেওয়া যাবে না। একটু ভেজে নিলে কি কালারটা বসে যাবে। আর নাহলে দিলে পোলাওটাও কালার হয়ে যাবে। এখানে আমি এই বেরেস্তা করা তেল দিয়ে দিয়েছি। ওটার মধ্যে ২ চা চামচের মতো ঘি এবং পেঁয়াজ এবং এখানে গরম মসলা নিয়েছি হলো এ এলাচ, দারচিনি, শাহি গোলমরিচ, শাহি জিরা, বড় এলাচ এবং তেজপাতা এবং লবঙ্গ দিয়ে দিয়েছি। এখানে আমি আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি ১ চা চামচের মতো। আর এখানে প্রায় আমি যেহেতু ৬ পট চাল নিয়েছি, আমি এখানে মাপামাপি ৬.৫ পট ৭ পটের মতো পানি দিব। যেহেতু আমার চালের মধ্যেও একটু পানি থাকে তার জন্য, এবং এই বিরিয়ানির ঝোলটাও অল্প একটু ঝোল থাকে তার জন্য। আর এখানে বেরেস্তা, আলু এবং চালটা ভিজিয়ে রেখেছিলাম। যখন বলক আসবে চালটা আমি দিয়ে দিয়েছি। এখন দেখেন যখন এরকম একটু কম কম মানে পানিটা হয়ে আসবে তখন আমি যে বিরিয়ানি মাংস দিয়ে দিলাম কাঁচামরিচ। এখানে ৬-৭টা না ১০টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি, বেরেস্তা দিয়ে দিব এবং দিয়ে দিব সেই ভাজা আলুটা। আপনারা আলু এভাবেও দিতে পারেন, আমি একটু কালারিং জন্য আমি এখানে আলুটা দিয়েছি। দিয়ে আমি এখানে ভালো মতো নেড়ে নিব। অনেক গরম ছিল, আমার হাতে অনেক ছাকা খেয়েছে। আপনারা অবশ্যই শেষ অব্দি ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আমি ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে আমি এখন ঢাকা দিয়ে ঢেকে দিব। আপনারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক করতে ভুলবেন না। দেখেন এখন হয়ে গিয়েছে আমার সেই মজাদার বিরিয়ানি। অবশ্যই আপনার বাসায় একবার ট্রাই করে দেখবেন কেমন হয়েছে আর আমার সাথে শেয়ার করবেন আর এবং আপনার সাথে থাকবেন অবশ্যই। আসসালামু আলাইকুম। আমি নামানোর আগে এখানে কেওড়া জল ইউজ করেছি, আমি সেটা বলতে ভুলে গিয়েছিলাম। কেওড়া জলটা ইউজ করলে খুব সুন্দর ফ্লেভার আসে আর ঘ্রাণ অনেক সুন্দর হয়।